পোস্ট গ্রাজুয়েট মেডিকেল একাডেমিতে প্রতি বছর জানুয়ারিতে এবং জুলাই মাসে নতুন ব্যাচ শুরু করা হয়। এই ব্যাচ 36তম ব্যাচ জুলাই মাস থেকে শুরু হবে। এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো আমাদের এই 36তম ব্যাচে দুইটা ব্যাচ হবে, একদিনের ব্যাচ, মঙ্গলবারের একটা ব্যাচ আর একটা শুক্রবারের একটা ব্যাচ। তো এখানে মঙ্গলবারের ব্যাচটা প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবারে ক্লাস হবে, আর মাসে একটা ক্লাস অতিরিক্ত ক্লাস শুক্রবারে হবে। টোটাল মাসে 5টা থেকে 6টা ক্লাস হবে। আর শুক্রবারের ব্যাচ প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে হবে, মাসে অতিরিক্ত একটা ক্লাস হবে এবং সেটা মঙ্গলবারে। টোটাল 5 থেকে 6টা ক্লাস। তো এখানে একটা সুবিধা হচ্ছে, মঙ্গলবারে যে পড়াটা, যে টপিক্সটা পড়ানো হবে, একই পড়া, একই সিস্টেম, একই টপিক্স শুক্রবারে পড়ানো হবে। কেউ যদি মঙ্গলবারে আসতে না পারে, সেই শুক্রবারে এসে ক্লাসটা করে নিতে পারবে, অথবা শুক্রবারে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে মঙ্গলবারে এসে ক্লাসটা করে ফেলতে পারবে। তার মানে তার ক্লাস তেমন মিস হবে না আশা করি। আর 36তম ব্যাচের কোর্স ডিউরেশন হচ্ছে, জুলাই মাসের আমরা 12 তারিখ থেকে শুরু করব এবং ডিসেম্বরের 6 তারিখ আমরা শেষ করব, এবং 5 মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। এই 5 মাসের মধ্যে আমরা জানি রেসিডেন্সি পরীক্ষা এই বছরের রেসিডেন্সি পরীক্ষা নভেম্বরের যদি হয়, আমরা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, জুলাই থেকে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেসিডেন্সির পুরোপুরি প্রিপারেশনটা আমরা নিয়ে নিব। তারপরে আমরা জানি এফসিএসের পড়াটা, সাবজেক্ট রিলেটেড পড়াটা অনেকটা আলাদা আলাদা। সেই জন্য আমরা বাকি যে 1 মাস আছে, বেসিক পড়া সব একই, কিন্তু সাবজেক্ট রিলেটেড পড়াটা একটু আলাদা আলাদা। সেই জন্য আমরা বাকি যে 1 মাস 1.5 মাস আছে, সেটা আমরা এফসিএসের পড়াটা আলাদা করে পড়ে ফেলতে পারবো সাবজেক্ট রিলেটেড। ওইভাবে রুটিনটা করা আছে আর আমাদের এখানে 5 মাসের এই কোর্সে কমপ্লিট করার পরে নভেম্বরের রেসিডেন্সি পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে হবে। অ্যাট দ্য সেম টাইম জানুয়ারিতে এফসিএসের প্রিপারেশনও ভালোভাবে হবে। আর আমরা জানি রেসিডেন্সি আর ডিপ্লোমা পরীক্ষা অনেকটা একই, ডিপ্লোমার প্রিপারেশনটা আমাদের শেষ হয়ে গেল। সুতরাং এখন আমাদের অনেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমি শুধু এফসিপিএস দিব অথবা আমি শুধু রেসিডেন্সি দিব। আমার মনে হয় সিদ্ধান্তটা ঠিক না। তো পাস না করা পর্যন্ত আমাদের দেশে বছরে যে 4টা পরীক্ষা হয়, আমার মনে হয় প্রতিটা পরীক্ষাতে পাস না করা পর্যন্ত অ্যাটেন্ড করা উচিত। কারণ একটা পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই তার একটা প্রিপারেশন হচ্ছে। যত বেশি পরিমাণে অ্যাটেন্ড করবে তত প্রিপারেশন ভালো হবে, তত তাড়াতাড়ি পাস করবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমাদের প্রতিটা ক্লাস যেদিন শুরু হবে, যখন শুরু হবে এর আগেই, ক্লাসের আগে আমাদের এমসিকিউ সিঙ্গেল ব্লেস্ট আনসার হবে আগের ক্লাসের, এবং একটা সাবজেক্ট শেষ হওয়ার পরে প্রি মডেল টেস্ট, এবং পুরো কোর্স শেষ হওয়ার পরে মডেল টেস্টগুলো আমাদের হবে। এখন এইগুলো বিস্তারিত আমি ওরিয়েন্টেশন ক্লাসে আলাপ করব। সবাইকে ওরিয়েন্টেশন ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জুলাই মাসের 2টো ওরিয়েন্টেশন ডেট রাখছি, জুলাই মাসের 5 তারিখ আর জুলাই মাসের 6 তারিখ। সুতরাং যে কোনো একটা ডেটে আসতে পারে, এবং এটা সকাল 10টার সময় শুরু হবে এবং 2 ঘন্টা অবধি চলবে। আর আমাদের 36তম ব্যাচের ক্লাস শুরু হবে 12 তারিখ। একে ক্লাসটা 13 তারিখে হবে। তো যে কোনো একটা ডেটে ক্লাস শুরু করতে পারলেই হইল। আর আমাদের 5-6 বছর থেকে কোর্স ফিটা একই রকম আছে, কয়েকটা কিস্তিতে কোর্স ফিটা দেওয়া যাবে সুবিধা মতো। এখানে প্রথম কিস্তিটা আমরা প্রথম ক্লাসে দিতে হবে। তো ওই কীভাবে কিস্তি হবে না হবে এগুলো আমি ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিস্তারিত আলাপ করব। যারা আমার কাছে অতীতে পড়ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা অতীতের পুরো কোর্স কমপ্লিট করতে পারে নাই, তারা সরাসরি এখানে এসে কোর্সটা কমপ্লিট করতে পারবে এবং তার আলাদা কোনো টাকা পয়সা জমা দিতে হবে না। আর যদি পুরো কোর্স কমপ্লিট করার পরে আরেকবার ক্লাস করতে চাচ্ছে, তাইলে মূল ফি-এর 1/3, 3 ভাগের 1 ভাগ ফি দিলেই হবে। আর এখানে আমাদের শুধুমাত্র এখানে অফলাইনে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয় না। এর পিছনে কারণ হচ্ছে, আসলে এমবিবিএস লেভেলে আমাদের অনেক গ্যাপ ছিল, আর পোস্ট গ্র্যাজুয়েশনের এই যে কোর্সটার অনেক লেংদি, সেই জন্য অনলাইনে কিন্তু বেশি কনসেন্ট্রেশন দেওয়া যায় না। অফলাইনে ওরা চোখের সামনে থাকে, তো সেই জন্য কনসেন্ট্রেশনের ব্যাপারে তেমন সমস্যা হওয়ার কথা না আর কি। আর একবার যদি কষ্ট করে, মাত্র 30-32টা ক্লাস একবার যদি কষ্ট করে ক্লাসগুলো করে ফেলতে পারে, তাইলে তো মোটামুটিভাবে হয়ে গেল, একটা প্রিপারেশন, ভালো একটা প্রিপারেশন হয়ে গেল। অনেকে বলে, স্যার আপনি অনলাইনে ক্লাসটা শুরু করেন, আমরা ঢাকার বাইরে আছি, আমাদের অসুবিধা, তাইলে আমাদের সবার জন্য সুবিধা হবে। কিন্তু আমি এটুকু বলবো, 20-22 বছর থেকে আমি তো পড়াচ্ছি পোস্ট গ্র্যাজুয়েশনে, 50,000-এর অধিক ডাক্তার, 75,000 ঘন্টার বেশি সময় আমি পড়াইছি। তখন
ঢাকার মধ্যে কয়জন ডাক্তার ছিল? বেশিরভাগ ডাক্তার তো ঢাকার বাইরে ছিল। ওরা এত কষ্ট করিয়া একবার ক্লাসটা করার পরে পাশও দ্রুত গতিতে করতো। আর আমার ক্লাসগুলো এমনভাবে আমি রেডি করছি, সে টেকনাফ থেকে আসুক অথবা তেঁতুলিয়া থেকে আসুক, সে ক্লাসটা করার পরে স্যাটিসফাইড মন নিয়ে বাসায় যেতে পারবে। তো যা হোক, এখন আবাসিক সুবিধা আমাদের এই হোস্টেলে এখানে পড়লে তাদের আবাসিক সুবিধার একটা ব্যবস্থা আছে। ফিমেল ডাক্তারদের জন্য আলাদা, মেল ডাক্তারদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার আছে, এখানে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যে ঠিকানায় ক্লাস হবে সেটা আগের ঠিকানাটাই আছে, ঠিকানা চেঞ্জ হয় না, এবং আমি শুধু এখানে পড়াই, আর কেউ পড়াই না, এবং শুধু এইখানেই পড়ানো হয়। তো যা হোক, আমি ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং এখন আমার কাছে কেউ পড়ুক না পড়ুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তার পোস্ট গ্রাজুয়েশন দ্রুত গতিতে হোক, এইটুকুই দোয়া করি।